রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর পার হয়ে গেছে, গত সপ্তাহে পার হয়ে গেছে আরেকটা জিনিস, বাংলা শুভ নববর্ষ পয়লা বৈশাখ। এটাতে আমাদের মুসলমানের সন্তানরা লাফালাফি করছে। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লাগে না এই সমস্ত দিন উদযাপন করতে, এগুলো এখন মুসলমানের বাচ্চারাই করে। এগুলা আমার আপনার ভাতিজা, আমার আপনার ভাই, আমার আপনার সন্তান এগুলোর ভিতরে স্বতঃস্ফূর্তভাবে জড়িত থাকে। পয়লা বৈশাখ এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে না, কি হতে পারে না? জন্য বলে পয়লা বৈশাখ এটা কোনো মুসলমানদের ঐতিহ্য না। আজকে আমাদেরকে বাঙালি বাঙালি বলে বলে আমাদের ইমান আমল সব শেষ করে ফেলতেছে। তাই বাঙালি উৎসব, বাঙালিদের এগুলো বড় উৎসব না, বাঙালিদের এই সমস্ত কোনো উৎসব হতে পারে না। পয়লা বৈশাখের যে সমস্ত উদযাপন এগুলো কোনো মুসলমানদের জন্য নয়, এটা মুসলমানদের জন্য হারাম। কিন্তু আমরা কি করি? স্বতঃস্ফূর্তভাবে সেই কাজে জড়িত থাকি, সেই কাজ করি, আমরা নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করি যে না আমি এই কাজের সাথে জড়িত থেকে আমি বড় কিছু হয়ে গেছি। না, তুমি বড় কিছু হও নাই, তোমার আবার ঈমান নষ্ট হয়ে গেছে। তওবা করো আল্লাহর কাছে, ফিরে আসো আল্লাহর পথে। এই জন্য বলে আল্লাহ যাক্কা, আল্লাহ এমনি এমনি বলে নাই ওয়া তাসাব্বাহু বিহি ফাসাল্লা। আগে আত্মশুদ্ধি করো, তারপরে নামাজ পড়ো। আগে আত্মশুদ্ধি করো, তারপরে দান খয়রাত করো। আগে আত্মশুদ্ধি করো, তারপরে রমজানে রোজা রাখো। আগে আত্মশুদ্ধি করো, তারপরে দান সদকা করো, ইবাদত বন্দেগী করো, হজ করো। আজকে হজ করে এসেও তো আমাদের ইবাদতের ভিতরে মানুষকে দেখানোর লৌকিকতা এসে যায়। হাজী সাহেব না বললে তার রাগান্বিত হয়ে যায়, হাজী সাহেব করে সম্পাদন না করলে তার মনের ভিতরে খারাপ লাগে। তাহলে আপনি তো হজ আল্লাহর জন্য করেন নাই। দান করেছে, দান করার পরে যদি তাকে একটু বাহবা না দেওয়া হয় তার মন খারাপ হয়ে যায়। এগুলা তো আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নয়, লৌকিকতার জন্য হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, ফরজের ঘাটতি পূরণ করবেন আল্লাহ নওয়াফেল দ্বারা। এই নফল রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাওয়াল মাসের 6টা রোজা বিধান দিয়েছেন নবীদের মাধ্যমে। মান সামা রমাদান সুম্মা আতবাহু মিন সিত্তা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর কুল্লি। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাসের যে 6টা রোজা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আসলে আমাদের উম্মতে মুহাম্মাদীদের পদপদে তুলে দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ এই দ্বীনের ভিতরে কোনো বক্রতা রাখে নাই, কোনো কঠোরতা রাখে নাই। ইসলামের বিধিবিধান মানা বড় সহজ, কিন্তু আমরা নিজেরা কঠোরতা করে ফেলছি, আমরা নিজেরা বক্রতার ভিতরে এনে ফেলছি। দিন মানা বড় সহজ, দিনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা নামাজ, এটা কোনো কষ্টের জন্য আল্লাহ দেয় নাই। এই কথা যেটা জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসলে কতটুকু সময় ব্যয় হয়? না হয় বললাম আধা ঘন্টা করেই সময় যায়, এর থেকে তো কত বেশি সময় নষ্ট করে আমরা গুনাহের কাজের ভিতরে। এই কথা ঠিক না? ওটা কষ্টের ব্যাপার না, রাগ করবেন না কেউ। অনেকেই তাস খেলার অভ্যাস আছে, অনেকেই ক্যারাম বোর্ড খেলার অভ্যাস আছে, আছে না নাই? টিভি দেখার অভ্যাস আছে, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, তাস খেলতে বসে যায়, লুডো খেলতে বসে যায়, আর একটা কি যেন খেলা আছে দাবা না কি খেলে, সেই খেলার ভিতরে বসে যায়। যার যেটা অভ্যাস, ঈশার নামাজের সময় পার হয়ে যায়, টিভির সামনে বসে আছি, তাই ছবিটা শেষ করে তারপরেই একবার উঠি। এই যে একটা অবস্থা, গুনাহের কাছে সময় চলে যায়, কিন্তু সেদিকে আমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আর ইবাদতের জন্য মসজিদে আযান হয়ে যায়, নামাজের জন্য সময় পাওয়া যায় না, নেকের কাজের জন্য সময় পাওয়া যায় না। এই জন্য শাওয়াল মাসের যে 6টা রোজার কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, লাগাতার যদি কেউ রাখতে পারে লাগাতার রাখবে, তাহলে 30 দিনের ভিতরে যে কোনো 6টা দিন এই 6টা রোজা রাখবে। নেকি কেমন? সারা বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, ইবাদত করতে কি করব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। হাকিমুল উম্মাহ শামীল থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক যুবক একজন আলেমের কথা উল্লেখ করে বলেন যে অন্তরের ভিতরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকে, আত্মশুদ্ধি যদি থাকে, তাহলে তার সামনে মহান সমপরিমাণ সম্পদ, তার সামনে দেশের বড় বড় ক্ষমতা আসলেও সে কখনো সেটাকে নিজের পথে নেবে না। সে সেখান থেকে দূরে সরে যাবে, বলবে যে না আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর পথে থাকতে চাই, এই দুনিয়ার লোভ লালসা ক্ষমতা টাকা পয়সা আমার বেশি দিন থাকবে না, আমি এক আল্লাহকে ভয় করে চলতে চাই। হাসান হাকিমুল মুতাশাব্বিহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি قال আফলাহ মান তাযাক্কা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে এই যুবকের ঘটনা ওয়াকিয়া বর্ণনা করেছেন যে যুবক
মসজিদের ভিতরে ইবাদত করতেছে, মসজিদের ভিতরে মাঝে মাঝে যখন ইমাম সাহেব না থাকে সে যুবক ইমামের মসল্লায় দাঁড়ায় নামাজ পড়ায়, মসজিদে আজান দেয়, খাদেমের কাজ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ইমাম সাহেব ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এখন মসজিদের ওই যুবক ঈশার নামাজের পরে মসজিদ তালা দিতে তারা চিন্তা করছে যে একটু বসে কোরআন তেলাওয়াত করি। যুবক বসে গেছে কোরআন তেলাওয়াতের জন্য, ঠিক ইতিমধ্যের ভিতরে এক যুবতী এক মেয়ে মসজিদের বারান্দায় এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো একটু বিপদে পড়ে এখানে আসছি, আমাকে একটু আজকে রাতটা এখানে থাকতে দিতে হবে। যুবক চিন্তা করলো যে তুমি একজন যুবতী মানুষ, বিবাহ শাদী করার হয় নাই, তুমি এখানে থাকবা, আর এই মসজিদে আমি আজকে থাকতে চেয়েছি, আর যদি তোমাকে নিয়ে আমি এখানে থাকি এলাকার মানুষ তো আমাকে ভালো বলবে না, এলাকার মানুষ তো আমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, না বল তোমাকে থাকতে দেওয়া যাবে না, তুমি আশেপাশে কোথাও বাড়িতে যাও। হাকিমুল উম্মাত বলে এলাকার মসজিদটা ছিল মরুভূমির ভিতরে, আশেপাশে তখন ঘর বাড়ি নেই, দূরে দূরে বাড়ি ঘর। তো এই আল্লাহর বান্দা নাসরবান্দি হয়ে বলে, ভাই এটা যদি আমি আপনার আপন বোন হতাম তাহলে কি আপনি আমাকে তাড়াই দিতেন? যুবক বলতেছে, আপন তো বোন হও না, তুমি তো আমার আপন কেউ না, তোমার সঙ্গে পর্দা করা আমার জন্য ফরজ, তোমাকে কিভাবে থাকতে দেই? এই রুমের ভিতরে আমি একা, আর এখানের ভিতরে তোমাকে কেমনে থাকতে দিব? অনেক কথাবার্তা হওয়ার পরে নাসরবান্দি যখন ছাড়লেন না, তখন আল্লাহর বান্দা যুবক মাথা নিচু করে কিছু সময় ভাবার পরে বলতেছে, তাহলে একটা শর্তে তোমাকে থাকতে দিতে পারি, এই ঘরের ভিতরে থাকবা, তোমাকে বাইরে থেকে আমি তালা মেরে দেবো, ফজরের আযানের সময় তোমাকে ডেকে দেবো, তুমি এখান থেকে বের হয়ে যাবো রাসূলুল্লাহ আসার আগেই। মেয়েটা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ঘরের ভিতরে আটকায় দিয়ে বাইরে থেকে তালা দিল। এখন আল্লাহর বান্দা যুবক মসজিদের ভিতরে গিয়ে রাত্রটা কাটাবে, কিছু সময় কোরআন তেলাওয়াত করে, কিছু সময় নামাজের মুসল্লায় দাঁড়ায়, আবার কিছু সময় জিকির আজকার করে, কিন্তু শয়তান তো আর বসে থাকে না। শয়তান কি বসে থাকে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবো, আর শয়তানের ওয়াসওয়াসাকে অন্তর থেকে বের করে দাও। কিন্তু যুবক মানুষ মসজিদের ভিতরে ইবাদতে মগ্ন হয়ে গেছে, কিন্তু শয়তান তার মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। যুবক, এই মসজিদের ভিতরে আশেপাশে কেউ নাই, একজন যুবতী কন্যা মসজিদের বাইরে ঘরের ভিতরে একা একা রাত্র কাটায়, যাও তুমি তার সঙ্গে কিছু আলিঙ্গন করো, প্রেম নিবেদন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের অন্তরের ভিতরে মাওলার ভয়, ঘরের ভিতরে শুয়ে শুয়ে ঘুমাইতে পারে না, একবার মসজিদের জানালা দিয়ে তাকায়, আবার সে জাগ্রত হয়ে বসে থেকে কোরআনের তেলাওয়াত করে আর আল্লাহকে ডাকে, বলে আল্লাহ বিপদে পড়েছি, এখানে এসেছি, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদের নফসকে হেফাজত করো। দুই জায়গা থেকে আল্লাহর কাছে ভয় চাই। এদিকে যুবকের মনের ভিতরে বারবার শয়তানের ডাক দেয়া বলে, যুবক যাও, কেউ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যুবক সিজদায় করে ডাক দেয়া বলে, আল্লাহ ইউসুফ পয়গম্বরকে ঘর থেকে তুমি রক্ষা করেছো, আল্লাহ যুগে যুগে কত বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে এই সমস্ত নারীদের ফিতনা থেকে তুমি হেফাজত করেছো, আমাকেও তুমি বাঁচায় দাও। এমন চিন্তা করতে করতে নফসে যখন বারবার উঠে যায়, বারবার তাকে সেরার বিরোধিতা করতে থাকে। আল্লাহর বান্দা যুবক মসজিদের ভিতরে একটা মোমবাতি ছিল, মোমবাতিটা ধরাইলেন। মোমবাতি ধরানোর পর মোমবাতির পাশে বসিয়া বারবার তার কান হাতটা মোমবাতির উপরে আগুনের উপরে রাখে, আবার আগুন থেকে হাত সরায়। আল্লাহর বান্দা যুবকেরা হাত পুড়ে যায়, আল্লাহর বান্দা যুবক আবার হাতটা মোমবাতির উপরে ধরায়, আবার মোমবাতির দিকে হাত সরায় দেয়। এমন দৃশ্য মেয়েটা মসজিদের ভিতরে থেকে দেখেছে, ওদের ভিতরে বড় কৌতূহল। যুবক মোমবাতির উপরে আগুনের উপরে কেন হাত ঠেকায় আবার হাত সরায় দেয়, তার কারণটা কি আমাকে জিজ্ঞাসা করা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যুবক ফজরের আযানের সময় হয়ে গেলে সবে সাদিক উদয় হওয়ার আগে ঘরের দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বলে, বোন আমার, এলাকার মুসল্লিরা হাজির হয়ে যাবে, এখন আমি আযান দিব, তুমি যাও, তুমি এখান থেকে দূরে চলে যাও, তুমি তোমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাও। আল্লাহর বান্দী যুবক পর্দা মেনটেন করে ডাক দিয়ে বলে, ভাই একটা মনের কৌতূহল আগের বেলায় দেখেছি তুমি এমন একটি কাজ করেছো, সেই কাজের জবাবটা আমাকে যদি না দাও আমি মসজিদ থেকে যাব না। আল্লাহর বান্দা যুবক ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ও বোন কি জিজ্ঞাসা করতে চাও? বলে, তুমি রাত
রাতের বেলায় মোমবাতির উপরে হাত ঝাঁকাইলা কেন আর বারবার হাতটা কেন সরাই দিলা একটু আমারে কি বলবা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে এমন কথা তোমাকে বলতে পারবো না। ও তুমি চলে যাও, এখান থেকে আর মানুষ চলে আসবে, তুমি দূরে চলে যাও। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলে না, আমাকে এটা বলতেই হবে না, বললে আমি এখান থেকে যাব না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে ও বন্ধু শুনিয়ে নাও, রাতের বেলায় এরকম কোরআন তেলাওয়াত করতে বসেছি, শয়তান ঘরের ভিতরে ঢোকা দেওয়া শুরু করেছে। যাও, ঘরের ভিতরে কেউ নাই, একটা মাত্র নাই, সুন্দরী রূপসী কন্যা সন্তান ঘরের ভিতরে আটকায় রেখেছে। যাও, তুমি তার সঙ্গে প্রেম নিবেদনে লিপ্ত হয়ে যাও। এরপরে আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাই দিবা। যুবক ডাক দিয়ে বলে আমি অন্তরটাকে ডাক দিয়ে বললাম রে অন্তর, জাহান্নামের আগুনের ভীষণ শাস্তির আযাব সহ্য করতে পারবো না। এই জাহান্নামের শাস্তি সহ্য করার জন্য আগে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আমি মসজিদের ভিতরে মোমবাতি ধরাইলাম, অন্তরটাকে ডাক দিয়া বললাম রে অন্ত, গুনার দিকে তুমি নামিত করতে চাইতেছো। একবার জিনা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবিরা করে আমি দাঁড় হয়ে যাব। আর আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন একটা কবিরা গুনার জন্য ৭০০০ বছর জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবকটাকে বলে কোরআন অন্তরটাকে বুঝানোর জন্য আমি হাতটা আগুনের উপরে রাখলাম আর অন্তরকে বুঝাইলাম মোমবাতির আগুন যদি সহ্য করতে পারো অন্তর, তাহলে আমি গুনার কাছে দাবি করব। এখন কিছু সময় হাত রাখার পর 2 সেকেন্ড যায় না, অন্তর আমাকে ডাক দিয়া বলে হাত সরায় নাও, বড় যন্ত্রণা হয়। অন্তর আমার ডাক দিয়া বলে হাত ঘুরিয়ে গেলে যন্ত্রণা হবে, তুমি হাত সরায় নাও। আল্লাহর বান্দা যুবক কাঁদতে আর বলে এমন করে হাত সরাই দিছি, আবার অন্তর আমার শয়তান কালো হয়ে যায়। আমি আবার হাত চাবুকের উপরে যখন দিয়ে দিছি, আমার অন্তরে ডাক দিয়া বলে হাত সরাই দাও, হাত ঘুরে গেলে যন্ত্রণা সহ্য করতে পারবো না। এরে মন, এই তো দুনিয়ার আগুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে ৯৯,০০০ বার রহমতের পানি দিয়া ধোয়ার পর এক ফোঁটা আগুন জমিনে মানুষের উপকারের জন্য পাঠাইছে। সেই আগুনে পড়ে গেলে কেমন যন্ত্রণা হয়, অন্তরটাকে বোঝানোর জন্য আমি মোমবাতি ধরাইয়া বারবার হাতটা দিয়েছি। মনটাও চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়ে বলে ভাই আমার, রাতের বেলায় কষ্ট দেওয়ার কারণে তোমার কাছে ক্ষমা চাই, বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যুবক আযান দিয়ে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি কোরআনের ভিতরে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভরসের ভিতরে নিয়ে আত্মশুদ্ধি করতে চাই। দিনের ভোজন করে থাকার কারণে, কোরআনের জ্ঞান অন্তরে থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকটাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছে। এর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার ভিতরে কয়দিন জিন্দেগিতে থাকবা তার কোনো ঠিকানা নেই। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কি নিয়ে আওড় করেছো মনের কাছে প্রশ্ন করিয়া দাও রে মন, কত অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি। এই গুনাহের থেকে যদি মাপ চায়, জমিন থেকে বিদায় না নেই, আমার থেকে বড় আযাবের আর কেউ হতে পারবে না। এই জন্য কাজ করে তওবা করা, অন্তরের ভিতরে মাওলার ভয় উঠায় দেওয়া, ইবাদত বন্দেগীর ভিতরে মনোনিবেশ হয়ে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বিধানগুলো দিয়েছেন, বিধানগুলো সঠিকভাবে পালন করা, নবীর আদর্শের উপরে নিজের জীবন যাপন করা। এমন করে যদি চলতে পারি আর তওবার নিয়তে যদি জীবনের ভিতরে সব গুনাহ থেকে তওবা করে চলতে পারি, আল্লাহ বলেন ইবকু ফাতাবাকুম, এই জমিনের উম্মতের দল বেশি বেশি করিয়া কান্দো আর আল্লাহর কাছে তওবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দুনিয়ার গোলাম, তাওবাতুন নাসুহা করো, আসল জমির সহিত তওবা করিয়া দাও। আর মানুষকে কষ্ট দিব না, মানুষের হক নষ্ট করব না। আল্লাহর বিধান মানব, দুনিয়ার বিধান থেকে দূরে সরে যাব। রাসূলের তরিকা মেনে চলব, আল্লাহর রাসূলের পথে চলে নিজের জীবন যাপনটা জান্নাতি বানাবো। এমন নিয়ত করে যদি আল্লাহর ভয় করে নিয়ে চলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। করে সুবহানাল্লাহ। এই জন্য সব সময় অন্তরে জাহান্নামের ভয়কে প্রাধান্য দেওয়া।
পাপের কাজই না আমার দ্বারা হয়ে যায়। সর্বপ্রথম মাওলার ভয় অন্তরে রাখা। এই জন্য সম্মানিত হাজিরিন, রোজা শেষ হয়ে গেছে, মুসল্লি কমে গেছে আমাদের। রোজা শেষ হয়ে গেছে, মসজিদে মুসল্লি নাই। রোজা শেষ হয়ে গেছে, আমরা মনে করি আর ইবাদত করা লাগবে না। না, একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল যেদিন ইন্তেকাল করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় সাহাবায়ে কিরামদের সামনে দীপ্তকণ্ঠে ভাষণ দিলেন আর ডাক দিয়ে বললেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত যখন পড়ছেন, হযরত ওমরের হাত থেকে তরবারি ফেলাই দিয়েছেন। হযরত ওমর কান্নাকাটি শুরু করছেন। আর হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার সাহাবায়ে কিরামের দল, নবীর আশিক উম্মতের দল, শোনো, যারা নবীর ইবাদত করত তাদের আর ইবাদত করা লাগবে না। কেন? নবী বিদায় নিয়ে চলে গেছে, আর ইবাদতের দরকার নাই। কিন্তু ইবাদত যদি করো আল্লাহ হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যে আল্লাহর কোনো মৃত্যু নেই, তিনি সদা সর্বদা বিরাজমান হয়ে আছে, সে কখনো ঘুমায় না, তার জীবনেরও ভাব নাই। সে আল্লাহর ইবাদত যারা করো তার ইবাদত বাদ দেওয়া লাগবে না, তার ইবাদত বাদ দেওয়া যাবে না। আগে যেমন ইবাদত করতাম, রাসূলের ইন্তেকালের পরেও সেই ইবাদত একইভাবেই করতে হবে। তাহলে আমরা কি রাসূলের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? জোরে বলেন, ইবাদত কার? ইবাদত কি কোনো ব্যক্তির জন্য হয়? কোনো ব্যক্তির জন্য হয় না। ইবাদত করবো কার জন্য? তাহলে আবু বকর সিদ্দিকের এই কথা দ্বারা কি বোঝা গেল? দুনিয়ায় রাসূলের জন্য কেউ ইবাদত করে নাই, তাহলে ইবাদত বাদ দেওয়া যাবে না। কি কথা ঠিক না? আমরা ইবাদত করি আল্লাহ, তাহলে আল্লাহর ইবাদত এখনো করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, রোজা পার হয়ে গেছে, মনে করবো না যে আমাদের ইবাদত লাগবে না। না, রোজা শেষ হয়ে গেছে, আবার সামনে রোজার জন্য দোয়া করা আর নিজের জন্য ইস্তেগফার করা আর ইবাদতের ভিতরে মনোনিবেশ হয়ে থাকা কি করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে শাওয়াল মাসের এই 6টা রোজা রাখবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব। একটা মাস রোজা রাখছি আর মাত্র 6টা রোজা, কোনো বিষয় হলো? কোনো বিষয় না। 6টা রোজা 30 দিনের, যেই দিন আপনার ভালো লাগে, লাগাতার রাখার প্রয়োজন নেই। যখন আপনার ভালো লাগে, যেই দিনটা ভালো লাগে, ওই দিনে 30 দিনের ভিতরে 6টা রোজা আমরা করব। তাহলে কি হবে? কানা তাসিয়াবি তাহরিকুল্লি, পুরা বছর রফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝে ইবাদত বন্দেগী করে আল্লাহর খাস বান্দা বান্দী হয়ে যাওয়ার তৌফিক দান করেন। জবাব করে বলি আল্লাহুম্মা আমিন।